মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হওয়া দীঘার জগন্নাথ ধামে 6 মাসে এসেছেন 90 লক্ষ ভক্ত। প্রণামী থেকে দৈনিক আয় বিপুল। দীঘার জগন্নাথ ধাম পর্যটন কেন্দ্র থেকে এখন আত্মনির্ভর তীর্থস্থান হয়ে উঠছে। দীঘা এখন শুধু সমুদ্র নয়, ভক্তদের ঢল বাঁধা জগন্নাথ ধাম। মাত্র 6 মাসে এসেছে 90 লক্ষ দর্শক। দীঘার জগন্নাথ মন্দির হয়ে উঠল নতুন তীর্থক্ষেত্র। মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণ। দীঘা এখন আত্মনির্ভর জগন্নাথ মন্দিরের শহর। ভক্ত সমাগমে দীঘা মুখর। দৈনিক আয় ঠিক কত লক্ষ জানেন? টাকার অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে। রাস পূর্ণিমা থেকে প্রতিদিনের ভিড়। দীঘার জগন্নাথ মন্দিরে উৎসবের স্রোত অব্যাহত। মন্দিরের চারপাশে গড়ে উঠল নতুন ব্যবসা। দীঘার জগন্নাথ মন্দির পুরীর আদলে করা হয়েছে ঠিকই, কিন্তু স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে। 6 মাসে দীঘা হয়ে উঠল পশ্চিমবঙ্গের জনপ্রিয় নতুন তীর্থস্থান। দেখুন, মাস 6 আগে পর্যন্ত দীঘা ছিল শুধু পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকতের সৌন্দর্যে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে দীঘার প্রধান আকর্ষণ ছিল। প্রত্যেকটা উৎসব, ছুটির দিন বা শীতের মরশুমে হাজার হাজার মানুষ সমুদ্রের ঢেউ, রোদ এবং তটরেখার আনন্দ নিতে দীঘায় আসতেন। কিন্তু বর্তমানে দীঘা শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিতি পেয়েছে। দীঘার জগন্নাথ মন্দির অনেক ভক্ত পুণ্যার্থীর মনোজগতে বিশেষ স্থান করে নিয়েছে। স্থানীয় ও বিদেশি পর্যটকরা এখন সমুদ্র সৈকতের পাশাপাশি মন্দির দর্শনে আগ্রহী হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন হয়েছিল 6 মাস আগে। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়ায় তা নিয়ে অনেকে আলোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। বিতর্কের বিষয়গুলির মধ্যে ছিল মন্দিরকে ধাম বলা যায় কিনা এবং প্রসাদ বিতরণের নিয়মাবলী। এই সমস্ত বিতর্কের মধ্যে মন্দিরের প্রতি ভক্তদের আস্থা এবং আগ্রহ কমেনি। 6 মাসের হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় 50,000 ভক্ত মন্দির দর্শন করছেন। উৎসবের দিনগুলিতে এই সংখ্যা আরও বেড়ে যায়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই 6 মাসে দীঘার জগন্নাথ মন্দিরে প্রায় 90 লক্ষ মানুষের আগমন ঘটেছে। এটি প্রমাণ করেছে মন্দির দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং পুণ্যার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভক্ত সমাগমের সঙ্গে সঙ্গে মন্দির আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছে। দৈনিক আয় হিসেবে অনুযায়ী হুন্ডিতে নগদ জমা পড়েছে প্রায় 1 লক্ষ টাকা। অনুদান এবং উপহারের মাধ্যমে আরও 1 লক্ষ টাকা আয় হয়। এছাড়াও ভোগ এবং অন্যান্য প্রসাদ বিক্রির মাধ্যমে দৈনিক আয় প্রায় 2 লাখ টাকা। মোট দৈনিক আয় প্রায় 4 লাখ টাকা, যা প্রমাণ করে দীঘার জগন্নাথ মন্দির আর্থিকভাবে আত্মনির্ভর হয়ে উঠেছে। মন্দিরের এই আয় পরিচালনা করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। মন্দিরটি শুধুমাত্র ভক্তদের জন্য নয়, স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। মন্দিরের সেবা, নিরাপত্তা, সাফাই এবং হাউসকিপিং মিলিয়ে প্রায় 170 জনকে সরাসরি নিয়োগ করা হয়েছে। এছাড়া মন্দিরের আশেপাশে অনেক ছোট বড় ব্যবসা গড়ে উঠেছে। ভক্তদের সমাগম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ, দোকান, হোটেল এবং অন্যান্য পরিষেবার মাধ্যমে মানুষ রোজগার করছে। এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। রাস পূর্ণিমা সহ অন্যান্য উৎসবের দিনে মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়। ভক্তদের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের বিশেষ ভূমিকা গ্রহণ করা হয়। বিভিন্ন রাজ্য থেকে মানুষ ভক্তির উদ্দেশ্যে দীঘায় আসেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ হলেও দীঘার জগন্নাথ মন্দির নিজস্ব একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। মন্দির কর্তৃপক্ষ আশা করছেন ভবিষ্যতে রথযাত্রা এবং অন্যান্য বড় উৎসবে আরও বেশি ভক্ত সমাগম হবে। মন্দিরের নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করতে মন্দির চত্বরে জগন্নাথ ধাম পুলিশ আউটপোস্ট তৈরি করা হয়েছে। এটি ভক্তদের নিরাপদে দর্শন নিশ্চিত করছে এবং মন্দিরে সুষ্ঠু পরিচালনায় সহায়তা করছে। মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের মাধ্যমে রাজ্য সরকারের উদ্যোগকে সফল করে তুলেছেন। মন্দিরের দ্রুত জনপ্রিয়তা, আর্থিক স্বনির্ভরতা এবং কর্মসংস্থান সৃষ্টির কারণে দীঘা এখন শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি স্বতন্ত্র তীর্থস্থান হিসেবে সকলের মনোযোগ আকর্ষণ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।